হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক আমার ফার্স্ট ব্লগ। তো আমার আজকের ব্লগটা হতে চলেছে খিচুড়ি পাটা নিয়ে, যা আমরা 3 ফ্রেন্ড মিলে ডিসাইড করেছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট গাইজ, হাম जो कहते हैं वो करके दिखाते हैं। তোমরা এখানে যেগুলো দেখতেছো মানে সজনা পাতা, এটারও একটা ভর্তা হবে। অ্যান্ড ওই যে আমরা ফার্স্ট টাইম এটা করতেছি, সজনার ভর্তা। অ্যান্ড আছে আমাদের কাছে সিমা, আমরা এটারও ভর্তা করব। এই যে লাউটা দেখতে পাচ্ছ, এই লাউটা এখন ঠিক করে কাটা হবে। অ্যান্ড কাটার পর আমরা এটা খিচুড়িটা দেবো। খিচুড়ির সঙ্গে থাকছে, খিচুড়িতেই থাকছে এইগুলো সহ খিচুড়ি হবে। আমরা লাউ দেবো অ্যান্ড কালাই দেবো, যেটা দেওয়া হয় এইভাবেই খিচুড়ি খাই। তোমরা কীভাবে খাও কমেন্টে জানিয়ে দেবো ওকে। অ্যান্ড আমরা 12 প্রকারের ভর্তা করবো ভেবেছি। তো চলো তোমাদের আগে লাউটা কাটা শেষ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ভর্তার সরঞ্জামগুলো। তো এই লাউ কাটার দায়িত্বে আছে লিজা। মাই গড, কি সুন্দর করে ও লাউ কাটে, সবাই যায় না। দেখতেই পাচ্ছ তোমরা, সেটা লাউটাকে ছিলতেছে, এরপরও কাটবে, বিচিগুলো ছাড়াচ্ছে। অবশ্য বিচিগুলো থাকলে একটু প্রবলেম হয়, খেতে ভালো লাগে না। তো সেই জন্য বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছে শাবনূর আর লিজা মিলে। এরপর দেখো লাউটাকে কত সুন্দর করে কাটতেছে। তো যাই হোক, এটাকে স্কিপ করা যাক। আমরা চলে যাই ভর্তার দিকে, মানে ঠিক কী ভর্তাটা হচ্ছে, কত প্রকারের ভর্তা করতেছি আমরা, সেটা দেখে আসি। ওয়াও, এর তো লাউ কাটা দেখে আমার যেতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, যেতে তো হবেই, তাই না? অ্যান্ড এই তো চলে এসছি আমরা। ওই যে দেখতে পাচ্ছ লাউয়ের মানে চোষা যেটা থাকে, ওটা কুচি কুচি করে কাটতেছে। আমরা ভাবতেছি যে এটারও একটা ভর্তা করব। সবাই বলে ভালো করে এটার ভর্তা, তো ট্রাই করে দেখি কেমন করে। লাউয়ের চোচাটাও কিন্তু সুন্দর করে কেটেছে লিজা। আমি সত্যি কথা বলতে আমি কিচ্ছু করতে পারিনি, আমার একটু প্রবলেম হয়েছিল হাতে, সেই জন্য। অ্যান্ড দেখতে পাচ্ছ শাবনূর ছিলতেছে আমাদের সিমা। অ্যান্ড সিমা এটা দিয়েও আমরা একটা ভর্তা করব। সিমাটা সিলার শেষের পথে চলো আরেকটা দেখিয়ে দিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছ বাদাম, মানে এটা দিয়েও আমরা একটা ভর্তা করতে চলেছি, বাদামের ভর্তা। এটা ভেজে নিয়ে সুন্দর করে তেলে তারপর ভর্তা করব। এখানে কাটা হচ্ছে পটলেরও ভর্তা হবে গাইস। সো পটলের আমরা কাটতেছি, পটলের ভর্তা হবে। অ্যান্ড দেন দেখো কীভাবে কাটতেছি পটলগুলো। তো পটল থেকে এবার অন্য কোথাও সরে আসি, দেখি এরপর কী হচ্ছে। এখানে হচ্ছে কচু। কচু ওয়াও বলতেছি বটে, বাট আমি কচুর ভর্তা একদম খাই না, কচু আমি খাই না। এরপর আছে আমাদের মাছ, তেলাপিয়া মাছ, তো এটারও ভর্তা হবে। অ্যান্ড গাইস এগুলো হচ্ছে আমাদের রসুন অ্যান্ড পেঁয়াজ, রসুন পেঁয়াজের ভর্তা হবে। অ্যান্ড রসুন পেঁয়াজ পড়বে অনেক, ভর্তাতেও অনেক রসুন পেঁয়াজ পড়বে, তার জন্য এতটুকু অনেকগুলো কাটা হয়েছে। আর এই ঝালগুলো কাটা হয়েছে খিচুড়ির জন্য। তো এখন চলো খিচুড়িতে কী দেওয়া হচ্ছে দেখে আসি। খিচুড়িতে প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ির জন্য চাল দেওয়ার শেষে গেলে দেখাচ্ছি আর কী দিচ্ছে তোমাদের। চাল দেওয়া প্রায় শেষের পথে। এরপর দিয়ে দিল লাউ, যে লাউগুলো লিজা কেটে রেখেছিলো সেগুলো দিয়ে দিচ্ছে ও। লাউ দেওয়া শেষ হওয়ার পর ও দিয়ে দিচ্ছে কালাই, একটু পরিমাণ মতো কালাই দিলে স্বাদ চলে আসে। আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুন স্বাদের জন্য। এটা তোমরা আলাদা করে কেটে রেখেছিলাম খিচুড়ির জন্য, পেঁয়াজ রসুন, তো সেটা এখানে দিয়ে দিচ্ছে। অ্যান্ড এরপর যা যা দিতে হয় আর কি, যেমন নুন, হলুদ এবং
খিচুড়ির জন্য কেটে রাখা মরিচ, এরপর তেল, রসুন বাটা এসব কিছু দেওয়া হয়ে গেছে। তো সবগুলো দিয়ে দিচ্ছে। এরপর খিচুড়িটাকে মাখা হবে অবভিয়াসলি। সব দেওয়া শেষ হলো। হঠাৎ করে ওদের মনে হলো যে মরিচ একটু কম হতে পারে, সেই জন্য মরিচ গুঁড়ো যেটা থাকে সেটা দিয়ে দিল। এরপর মাখা শুরু করেছে আমাদের লিজা। তো খিচুড়ি চুলায় বসানোর জন্য রেডি হয়ে যাচ্ছে একদম। এরপর মাখা শেষ হয়ে গেলে আমরা চুলাতে বসিয়ে দেব খিচুড়ি। সো এরপর দেখো গাইস, এটা হচ্ছে আমাদের পটলের ভর্তা, অ্যান্ড তারপর আছে লাউয়ের চোচার ভর্তা, অ্যান্ড সজনা পাতার ভর্তা, তারপর সিমার ভর্তা, অ্যান্ড কচুর ভর্তা, টমেটোর ভর্তা, তেলাপিয়া মাছের ভর্তা, অ্যান্ড আলাদা করে হচ্ছে শাটি মাছের ভর্তা, তারপর শুটকির ভর্তা। অ্যান্ড ওইদিকে আমাদের খিচুড়ি চুলোতে চড়ানো হয়ে গেছে। অন্য সাইডে শাবনূর রসুন পেঁয়াজগুলো ভাজতেছিল। অ্যান্ড ফাইনালি সব ভর্তা করা শেষ। ভর্তার দায়িত্বে ছিল লিজা অ্যান্ড শাবনূর, ওরাই বাটাবাটি করেছে। তো চলো পরিচিত করে নিই তোমাদের সব ভর্তার সঙ্গে। এখানে রয়েছে গাইস মোট 12টা ভর্তার আইটেম, অ্যান্ড পাঁপড়ও ভাজা হয়েছে, যেটা আমরা খিচুড়ির সঙ্গে খেতে চলেছি। দেখতেই পাচ্ছ সব ভর্তাগুলো। আলুর ভর্তাও ছিল এখানে, বেগুনের ভর্তা, কচুর ভর্তা, টমেটোর ভর্তা, আর এটা ছিল ফাইনাল লুক। তো আমি যেই ভর্তাগুলো খাই না সেগুলো সরিয়ে দিয়েছি। এটা আমার প্লেটের খিচুড়ির সঙ্গে ফাইনাল লুক ছিল। তো সবাই কমেন্টে জানাও কেমন লাগতেছে। আর হ্যাঁ, সব অংশ দিতে পারিনি পিকনিকের, তো প্লিজ কিছু মনে করো না। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আমি এত কিছু বুঝিও না, তো যেরকম পেরেছি করে দিয়েছি। সো বাই বাই, টাটা এভরিওয়ান, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।